পার্কে এসে কেমন লাগলো বলো? পার্কে তো দেখার মতো কিছু নেই। বাড়ি থেকে প্রায় চলে এসেছি 15 কিলোমিটার দূর। এটা হচ্ছে রোহিণী থেকে আসতে হবে, মানে বাম দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে হাই স্কুলের সাইড দিয়ে, ওই রাস্তা দিয়ে আসতে হবে। জায়গাটার নাম অনেকেই জানো। চলে এসেছি খোদপালে। খোদপাল আগে দেখতে পাচ্ছ পেছনে রাস্তা হয়ে গেছে, কিন্তু এখন রাস্তা হয়ে গেছে। আগে যখন জলটা বেশি ছিল নদীতে তখন কিন্তু নৌকা দিয়ে পারাপার হতো। আর সত্যি মোবাইলটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বদ্বীপের মতো আকার নিয়েছে। এদিকটায় সুবর্ণরেখা নদী, আর এই বদ্বীপের মতো এরিয়া খোদপাল পার্ক করেছে, আর সেদিকটাও নদী আছে। প্রতিদিনের মতো আমি আর তখন আজকে বিকেলে চলে এসেছি। এখন বাজে 3টে, বাড়ি থেকে বেরিয়েছি আধ ঘন্টা আগে। তো এইটা হচ্ছে খোদপালের এইটা গেট, মেন গেট দেখতে পাচ্ছ। গেট তো লাগানো আছে, ভেতরে যাওয়া যাবে তো? পার্কিং এর ব্যবস্থা কিন্তু নেই ভেতরে, বাইরে রেখেছি এখানটা। আর চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। দাদা, কোনো কি টিকিট লাগবে? কত করে টিকিট? 20 টাকা করে। 20 টাকা করে টিকিট। যখন আমি এসেছিলাম তখন এইখানে লেখাগুলো মানে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এখন বুঝতেই পারছো পরিস্থিতির খারাপ, আর চারিদিকে জঙ্গল। প্রহর, তোর এটা ফার্স্ট টাইম আসা না কি? প্রহরের এটা ফার্স্ট টাইম আসা। আমি যখন এসেছিলাম তখন নতুন মানে শুরু হয়েছিল। ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে পার্কটাও আস্তে আস্তে উন্নত হবে, কিন্তু এই পার্কের অবনতি হয়েছে। সত্যি মনে হচ্ছে, যেটা লকডাউনের পর মনে হচ্ছে এই পার্কের অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছে। যেটা আমি শুনছিলাম এখানকার কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে, ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম পার্কের অবস্থা কি। বললো লকডাউনের সময় যে টানা বন্ধ ছিল, ওই সময় অনেক কিছু এই পার্ক থেকে চুরি হয়ে গেছে। পুরো মেনটেন্যান্সের অভাব, চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল। আগে এই পার্কে এসেছিলাম তো রাস্তাটা মনে আছে যে এরকম গেলে এই সব জায়গাগুলোতে মানে পৌঁছে যাব, কিন্তু যেটা খুঁজে পাচ্ছি না। আগে যখন এসেছিলাম তখন ফুল চাষ হয়েছিল, বড় বড় ফুল ধরতো। এখন ওই বাগানটা কোন সাইডে আছে ওটা মনে পড়ছে না। তো এখন গাছগুলো তো বিশাল বড় হয়ে গেছে, তখন তো ছোট ছোট ছিল এগুলো। এখন যে জায়গাটায় এসে পৌঁছেছে এদিকে হচ্ছে চিলড্রেন পার্কের যে সমস্ত মানে জিনিসপত্র থাকে পার্কগুলোতে, এইগুলো ছিল। এগুলো দেখতেই পাচ্ছ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই সাইডে একটা বিল্ডিং আছে, এইদিকে যাব, দেখি উপর থেকে কি দেখা যায়। যদি খোলা থাকে গেটটা তাহলে উপরে উঠবো, আর যদি না থাকে কি আবার চলে আসতে হবে। যারা আগে এই পার্কে এসছো তারা প্লেসটা দেখে বুঝতে পারবে। এই বিল্ডিংটা দেখে আর এইখানে কিন্তু অনেক ভালোবাসার চিহ্ন রেখেছে দেওয়া। চলো আস্তে আস্তে উপরে উঠি, দেখতে পাই এই পার্কে একা আসবে না, এলে 3-4 জন 5-6 জন আসবে। কারণ জঙ্গলে ভর্তি, ভেতরে কি হতে পারে না হতে পারে। এই বিল্ডিংটা মনে হচ্ছে গেস্ট হাউসের মতো করেছিল। ভেতরে দেখতে পাচ্ছি পুরো একটা রুম আছে, এখানে আলমারি ছিল, কিন্তু দেখতেই পাচ্ছ পুরো নোংরা হয়ে পড়ে আছে। আর এখান থেকে কিন্তু সুবর্ণরেখার ভিউটা খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে আরেকটু উপরে যাওয়া যাক। আর আমাদের এশিয়ান মানে পেইন্টের তো অভাব নেই, দেখতে পাচ্ছ যেখানে সেখানে থুতু পানের ছেপ। চলো আস্তে আস্তে উপরে উঠি, আর উপর থেকে ভিউটা কেমন লাগে তোমাদেরকে শেয়ার করব। বাহ, উপরে তো মানুষজনকে দেখতে পেলাম না, কিন্তু রুমের ভেতরে দুটো গেস্ট আছে দেখতে পাচ্ছ। এই যে দেখো, দুটো পাখি বাসা করেছে। আর এখানে কিন্তু বেড আছে একটা, দেখতে পাচ্ছ বিছানা আছে। এখন আমরা কিন্তু 3 তলাতে আছি, বুঝতে পেরেছো? হেঁটে উঠে গেছি 3 তলাতে। আর এখান থেকে খোদপালের যে পার্কটার ভিউ কিছুটা দেখা যাচ্ছে। বাহ, এর থেকে উপরে উঠে যাবে, খুব সুন্দর। மேகம் போலே நான் அலந்தேன், மின்னல் வீசும் நிறம் தேடுதேன், கண்கள் கூட தொலை
দেখছো পার্কের কি অবস্থা। এখানে ভিডিও হবে, হরর যে মুভিগুলো সিন এইগুলো করা যাবে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু জিনিসগুলো ঠিকঠাক আছে, ভাঙেনি, নষ্ট হয়নি, শুধু কালারগুলো নষ্ট হয়ে গেছে। নাহলে কিন্তু এখনও দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোলনা ফোলনা সব ঠিকই আছে। এই যে অবস্থা। আচ্ছা, বাচ্চাদের যে খেলার জিনিসগুলো এখনও কিন্তু পুরো নতুনই আছে, জাস্ট কালার চটে গেছে, রং চটে গেছে। এর এরিয়াটা কিন্তু বিশাল বড়, সবাই জানো, যারা যারা এসছো তাদেরকে বলছি। এই জায়গাটা থেকে আমরা এখন বেরিয়ে অন্য সাইডে যাব, দেখি আরও কি দেখতে পাই। দেখতে পাচ্ছ খদু পার্কে কিন্তু অনেকেই এসছে দেখতে, এই যে আসছে। ওদেরকে জিজ্ঞেস করো পার্কটা কেমন লাগলো, পার্কে এসে কেমন লাগলো বলো। পার্কে তো দেখার মতো কিছু নেই। হ্যাঁ, পার্কে দেখার মতো কিছু নেই, জঙ্গল হয়ে গেছে। জঙ্গল দেখার মতো কিছু নেই, যা ছিল সব চলে গেছে। আর প্রশাসনকে কি বলবে? প্রশাসনকে বলবো এটা উন্নতি করার জন্য। আর সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু ওয়াটার পার্ক করেছিল, বানানো হয়েছিল ওয়াটার পার্কের জন্য। আর দেখতে পাচ্ছ এখন কি অবস্থা। সত্যি এই পার্কে কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু সব টাকাই মনে হচ্ছে এখন জলে পড়ে গেছে। বলে না বৃথা, সব কিছু তৈরি করা বৃথা, যদি না এটা নতুনভাবে আবার তৈরি করা না হয়। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি জিরাফের মাথা এতটা লম্বা যে দূর থেকে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যেও, তাই ওইটার খোঁজে যাচ্ছি। চলো কোথায় আছে। সামনে কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি আছে। এই ভিউটার সামনে এখানে কিছু দেখতে পাচ্ছি লেখা আছে, কোদোপাল শিশু উদ্যান সহযোগিতা সাঁকরাইল ব্লক পঞ্চায়েত সমিতি। সেই সময় উদ্বোধনের সময় যারা যারা এখানে করেছিলেন ওখানে ওনাদের নাম আছে, রথিন বিশ্বাস, কমলকান্ত রাউত। আর স্থায়ী সমিতির যে সদস্যগুলো আছে অঞ্জলি দলাই, কর্মাধ্যক্ষ, যারা যারা ছিলেন ওদের নাম লেখা আছে। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু এই পরিস্থিতি, এই পার্কের অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে। তো সুন্দর, এত খরচ করে এগুলো তৈরি করা হয়েছিল, এখন মনে হচ্ছে বেকার। আর দেখতে পাচ্ছ এগুলো সব ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এখনো কিন্তু সময় আছে। পার্কটা যদি কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় যে নতুনভাবে ঠিক করার জন্য, অবশ্যই ঠিক হতে পারে। দেখতে পেয়ে গেছে বড় বড় জিরাফগুলো। পহর কি জিরাফ কি হাঁটতে পারবে? মনে হচ্ছে আর পারবে না। যে পরিস্থিতি পার্কের। কেউ যদি ভাবো যে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করব ফ্যামিলিকে নিয়ে, তাহলে এই পার্কে অবশ্যই আসতে পারে। পুরোটা জঙ্গলে ভর্তি, শুনশান লাগছে। এখন টাইম বাজে 4:30, প্রায় বেজে যাচ্ছে। আস্তে আস্তে মনে হচ্ছে ভয়ানক লাগছে। চারদিকে কাঁটা। আর এইদিকে মনে হচ্ছে কুল গাছগুলো আছে, বুঝলে পর? এই যে কুল গাছগুলো আছে এখানে, যদি কুল পাই তোমাদেরকে খাওয়াবো। পার্কে হেঁটে হেঁটে এমন জায়গাটা এসছি, সাইডে কুল গাছ আছে, এগুলো কিন্তু ঘেরা আছে নেট দিয়ে। এগুলো কিন্তু তোলা বারণ, ঠিক আছে? এগুলো কিন্তু লিজে দেওয়া আছে। আর সফেদা গাছ আছে বললো ভাইটা। পার্কে ঘুরতে ঘুরতে এমন জায়গায় এখন চলে এসেছি, দু সাইডে আমবাগান। আর আমবাগান আর রাস্তাগুলো ন্যারো হয়ে গেছে। এগুলো চওড়া ছিল আগে, 4 চাকা যাওয়ার রাস্তা, এগুলো এখন শুরু হয়ে গেছে। আম গাছে ভর্তি। সামনে সামনে শেয়াল যাচ্ছে। এখন শেয়ালের ভয় নেই, আমাদের ভয় লাগছে এখন পার্কের যা পরিস্থিতি। এখন রাস্তার ডান সাইডে দেখতে পাচ্ছ সফেদা বাগান। সফেদার ফলনটা কিন্তু ভালো এসছে। এই পার্কে যদি কেউ আসে তাহলে কিন্তু সঙ্গে 2-3 লিটার জল নিয়ে আসবে। আর বেশি জন এলে তো আর জল নিয়ে আসবে, কারণ অনেকটা হাঁটতে হয়। আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল। কেমন লাগছে বল? এই পার্কে এলে শরীরের মধ্যে এনার্জি দরকার ভর্তি। অনেকটা হাঁটার পরে ফাইনালি পার্কের যে মেন জায়গাটা ওখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু মনে হচ্ছে সব থেকে যতগুলো প্লেস দেখলাম এটা ভালো আছে কন্ডিশন। চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই কি আছে না আছে। এখানে বসার সুন্দর প্লেস আছে। আমি যখন এসেছিলাম তখন এইরকমই ছিল, কিন্তু তখন কালারগুলো চকচক করছিল, নতুন ছিল তো। আর এখানকার কিন্তু লাইটগুলো এখনো আছে। জানি না গেস্ট হাউসগুলো এখনো ভাড়া ফাড়া দেয় কিনা। অনেকেই এসছে দেখতে পাচ্ছ।
পার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুনভাবে যদি এই পার্কটা মানে সাজানো যায় বা গোছানো যায় তো কেমন হবে। যদি নতুনভাবে গোছানো যায় তাহলে অবশ্যই দেখে যেটা মনে হচ্ছে বাইরে থেকে মানে দূর দূরান্ত থেকে টুরিস্ট অবশ্যই দেখতে আসবে। প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ রইল, যদি কেউ দেখে থাকেন তাহলে নতুনভাবে এই পার্কটা যাতে সাজানো যায় অবশ্যই চেষ্টা করবেন। কারণ আমাদের রোহিণীর পাশে একটাই মাত্র পার্ক আছে, এই পার্কটা। সত্যি এইটা যত্নের অভাবে এই রকম অবস্থা আমাদের রোহিণীবাসীদের কাছে খুব খারাপ ব্যাপার। পার্কে ঘুরতে ঘুরতে এখন টাইম হয়ে গেছে প্রায় 5:30। এখন আমরা পার্ক থেকে বেরোতে হবে, কারণ 1 কিলোমিটার হেঁটে হেঁটে এসছি ভেতরে, আবার 1 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। তো দেখতে পাচ্ছ সুংসাং, আমরা 3 জন আছি, পেছনে 2 ভাই আর আমি, আর পার্কে কেউ নেই। আর এখানে গার্ড যারা ডিউটিতে থাকেন ওনারা আছে।